হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়ান। তো কেমন আছেন সবাই? হ্যাঁ তো গাইস, কালকে আমাদের এখানে ছিল ছোট্ট করে একটি গ্রামের মিটিং। হ্যাঁ, এটা কিন্তু আইএসএফ এর মিটিং। এই মিটিংয়ে আসতে গেলে কারো অজুহাত দিতে হয় না। আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সবাই কিন্তু এই মিটিংয়ে উপস্থিত। তবে জানি না আমার এই ভিডিওটা কত দূরে পৌঁছাবে। তোমরা কিন্তু কমেন্টে বলে যাবে তোমাদের ওখানে আইএসএফ বলে কোনো দল আছে কি। দেখো, পলিটিক্স এর মধ্যে আমার পছন্দের দল হচ্ছে আইএসএফ। হ্যাঁ, এটা শুধু আমার একার পছন্দ না, কারণ আমার মতো হাজারো ইয়ং জেনারেশনের পছন্দ এই আইএসএফ। হ্যাঁ, কারণ এই দলের মধ্যে এমন দুটি লোক আছে যাদেরকে সারা বিশ্ব চেনে, আর প্রত্যেকটা মানুষই তাদেরকে ভালোবাসে। কারণ গাইস, তাদের লড়াইটা থাকে গরিব সাধারণ মানুষদের জন্য। প্রত্যেকটা মিটিংয়ে তো স্লোগান হয়, চেটে চেটে ঝাক বাদ দাও চেটে। এইবারে দেখো, খেটে খাওয়া মানুষদের রক্তের তেজ কেমন হয়। আর হ্যাঁ গাইস, একটা কথা বলতেই তো ভুলে গিয়েছি, কারণ এই মিছিলের শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, যার জন্য এখানে আগে থেকেই রান্না শুরু করে দেয়। আর হ্যাঁ, এই খাওয়াটার কথা ছিল যেদিন শওকত মোল্লা গ্রেপ্তার হয়, কিন্তু আমাদের পার্টির ছেলেরা সবাই বাড়ি না থাকায় ডেটটা চেঞ্জ করে আজকেই হয়েছে। আর এখানে দেখো, আমাদের স্কুল মাঠ ভর্তির লোক, এখানে সবাই একটা আলাদা আনন্দই আছে। আর এখানে যত ছেলে আছে এদেরকে হালকাই লিও না বড় ভাই। এরা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই চলে। এরা ন্যায়কে ন্যায় বলে মান্য করে আর অন্যায়কে প্রশ্রয় দেয় না। আরে এরা তো 5 টাকার পেন AK-47 এর মতো চালায়। হয়তো একটু বয়স হালকা, কিন্তু রাজনীতি ভাঙড় ক্যানিং এর ছেলেদের শেখাতে হবে না, কারণ এখান থেকে বিভিন্ন রাজনীতির পার্টির জন্ম হয়। আর হ্যাঁ, রান্নার যেহেতু একটু বাকি ছিল আর প্রায় 9টাও বেজে গিয়েছিল, যার জন্য এই বাচ্চা কাচ্চাদের একটু চিপস দিয়ে হাফ টাইম করিয়ে এলাই। তো হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে যাবো একটা শুটে, মানে শুটে বলতে আমাদের গ্রামে আর কি আইএসএফ এর তরফ থেকে একটা মিটিং ছিল ছোট করে। তা সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সেখানে যাবো একটা ছোট্ট করে ব্লগ নিতে। তো শুরু থেকে দেখতে থাকো। আর হ্যাঁ, আমি ফোনটায় মোটামুটি চার্জ অল্প আছে, চার্জও নেই, যেহেতু আমি একটা ফোনেই সব কিছু করি, ব্লগ, ভিডিও এডিটিং, ভিডিও একটা ফোনেই সব কিছু করি। একটা ফোনে সম্ভব না, তারপরেও আমি করি একটা ফোনেই। আর একটু আগে একটা ফেসলেস চ্যানেলে কাজ করতে গিয়ে ফোনটা চার্জটা শেষ হয়ে যায়, তার জন্য হয়তো প্রবলেম হতে পারে। এখন কত পার্সেন্ট চার্জ? 13% চার্জ এখন। দেখা যাক পুরো শ্যুটটা নিতে পারি কি। মোটামুটি ভিডিও ফুটেজটা নিতে পারলে বাড়ি এসে এডিট করা যাবে। তো যাই হোক, আর হ্যাঁ, এমনিতেই আমি বাড়িতেই ভয়েস ওভার দিই। তো চলো রেডি। আর এমনি এই গেঞ্জিটা একটু বেশি শ্যুট হয়ে গেছে, আর বেশিরভাগ ভিডিও সব এই গেঞ্জিতেই। তো চলো বাকিটা আর দেখতে থাকো। হ্যাঁ তো গাইস, হালকা করে ফোনে চার্জ দিয়ে আমি চলে আসি আমার নিজের চার্জ দিতে। মানে এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, যার জন্য খেতে চলে আসি। হ্যাঁ, তো প্রথমে এখানে বাচ্চাদের খাইয়ে নেওয়া হচ্ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, যার জন্য ওখানে প্রায় সবাই ঘুমিয়েই পড়ছিল, যার জন্য প্রথমে ওদেরকে খাইয়ে নেওয়া হয়। আর হ্যাঁ, আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষের এখানে ইনভাইট ছিল। আর এই যে এই মাল, এর কিন্তু দাওয়াত দেওয়া হয়। মাল বিনা দাওয়াতে খেতে এসে, তাও আবার অল্প করে 8 বার ভাত লেছে। হ্যাঁ তো গাইস, না কেউ সিরিয়াসলি না, আর কি বাকি এমনি বডি শডি দেখে সবাই বিশ্বাস করে নেবে, এমনি আমিও জানি।